नमस्कार। पश्चिमबंगे तृणमूल सरकारेर সময়কালে বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে যে অভিযোগটা অনেকে করে থাকেন, কাটমানির শতাংশ হিসাব 25% হিসাবে নিজেদের কাছে রেখে দিয়ে বাকি 75% হিসাব আসল জায়গাতে পৌঁছে দেয়। এই ক্ষেত্রে তাহলে কি আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে যে দুর্নীতির অভিযোগ সামনে উঠে আসছে, সেই ক্ষেত্রে তাহলে কি সন্দীপ ঘোষ কাটমানির হিসাব শতাংশ নিজের কাছে রেখে দিয়ে বাকি শতাংশ আসল জায়গাতে পৌঁছে দিত? আরজি করের ঘটনার পর থেকেই সেখানে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা নিয়েও একটি মামলা হয়, আর এবার সেই মামলার পরিপ্রেক্ষিতে একটি দুর্নীতি নিয়ে নিজেদের রিপোর্ট জমা দিল সিবিআই। আর সেই রিপোর্টে যে সমস্ত কথা উল্লেখ করা হয়েছে তাতে আরও একবার স্পষ্ট হয়ে গেল যে সন্দীপ ঘোষ সেখানে কার্যত দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করে ফেলেছিল। সূত্র অনুযায়ী খবর, এতদিন আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা করা হয়। আর সেই রিপোর্টে যে সমস্ত তথ্য রয়েছে তা দেখলে অনেকেই চমকে যাবেন। জানা গিয়েছে, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য কোনো জায়গায় এই সন্দীপ ঘোষ ব্যবহার করত। এক্ষেত্রে 8 থেকে 10% কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কেবল তাই নয় যে আশিস পান্ডেকে নিয়ে এতদিন এত কথা শোনা গিয়েছে, হাউস স্টাফের কাছ থেকে তিনিও একটা মোটা টাকা নিতেন বলে সিবিআইয়ের রিপোর্টে উল্লেখ রয়েছে। স্বাভাবিকভাবেই দুর্নীতির বিষয়ে সিবিআইয়ের এই রিপোর্ট রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।